হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্ট ভিডিও। সেটা হচ্ছে কিভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো আজকে আমি আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দিব। তো প্রথমত আপনারা যেটা করবেন, আপনারা ওয়াইটি স্টুডিওতে গেলেও কিন্তু আপনারা আপিল করার অপশন, মানে অ্যাপ্লাই করার অপশন পাবেন। তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার সুবিধার্থে আমি চ্যানেল প্রকাশ্যে আনতে চাচ্ছি না বলে আমি এগুলো সব ব্লার করে দিচ্ছি। আর হচ্ছে এই দেখেন আপনারা, আমার এখানে অ্যাপ্লাই অপশন চলে আসছে। তো এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার। কিন্তু সেই ক্ষেত্রে আমার সাবস্ক্রাইবার আছে 2 লক্ষ প্লাস, কিন্তু রিকোয়ারমেন্ট অনুসারে 10 মিলিয়ন ভিউ এখানে অ্যাড হয়নি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে অ্যাপ্লাই বাটন আসছে। এখানে যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে, এখানে মূলত 3 মিলিয়ন ভিউতে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করব। দেন 10 মিলিয়ন ভিউ অ্যাড হয়ে গেলে আমরা অটোমেটিক্যালি আর্নিং প্রসেসটা শুরু হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে আমরা অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের আমার পিসি আছে, আপনাদের নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে প্রপার গাইডলাইনটা কিভাবে ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন সেটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো এখানে প্রথমে এসে আমরা সার্চ বারে লিখবো ওয়াইটি স্টুডিও লগইন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরে চলে আসছে অলরেডি ওয়াইটি স্টুডিও লগইন। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লগইন অপশন আছে। তো আমরা লগইন অপশনে যখন ক্লিক করে দিব তখন নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসলো আমাদেরকে ফুললি ডেস্কটপের মতন একটা সাইটে নিয়ে আসলো আমাদের নিয়ে আসলো কোথায়, ওয়াইটি স্টুডিওর যেই ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করলে যে অপশনটা সেখানে নিয়ে আসলো। তো এখানে আমার চ্যানেল ভেরিফাই করতে বলছে, আমি আমার চ্যানেলটা ভেরিফাই করে নিচ্ছি। তো এখন ফাইনালি আমাদের চ্যানেলটা ভেরিফাই করা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ড্যাশবোর্ডের নিচে একদম নিচে ডলার একটা অপশন দেখা যাচ্ছে। এই ডলার অপশনে ক্লিক করে দিলে আমরা যে অ্যাপ্লাই বাটন নাও সেটাতে আমরা ক্লিক করতে পারবো। তো আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সুন্দর একটা প্রসেস নিয়ে আসলো। আমরা এই প্রসেসে চলে আসলাম। এখন আমরা অ্যাপ্লাই নাও অপশনে চলে আসছি। এখানে আমাদের ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এখানে এটা রিকোয়ারমেন্টটা কমপ্লিট করে দিতে হবে। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট দিয়ে অ্যাকসেপ্ট টিমস করে দিব। দেওয়ার পর এটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেপ আমাদের অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে একটা ইউটিউব অ্যাডসেন্স এটাতে অ্যাড করানো লাগবে, মানে যেটার মাধ্যমে আমি টাকা পাবো, যেটার মাধ্যমে আমি ডলারটা পাবো, ওইটা আমাকে এখানে অ্যাড করা লাগবে। তো আমরা এখানে সিম্পলি নেক্সট স্টারে ক্লিক করে দিব। স্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে অপশন আসবে। এখানে অপশন আসার পর লেখা আছে স্টেপ 2 ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ। আমাকে এখানে স্টেপটা কমপ্লিট করতে বলছে। তো এখানে আমি যখন ক্লিক করলাম এইটাতে সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আসলো তিনটা অপশন। একটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো। মানে এখানে বলা হয়েছে আপনাকে, আপনার যদি অ্যাডসেন্স থাকে তাহলে আপনি ইয়েসে দিবেন, অ্যাডসেন্স না থাকলে বা জানা না থাকে তাহলে নোতে দিবেন। আর যদি আপনাদের অ্যাডসেন্স নাই থাকে, একদম নিউ ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আপনারা এখানে আই ডোন্ট নোতে ক্লিক করবেন। তো আমার যেহেতু ভেরিফাইড অ্যাডসেন্স আছে, তো আমি ভেরিফাইড অ্যাডসেন্সে দিয়ে অ্যাপ্রুভ করবো, সেজন্য আমাকে ফার্স্ট যেটা আছে ওইটাই চুজ করতে হবে, ইয়েসে চুজ করতে হবে। চুজ করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন আপনাদের যাদের ভেরিফাইড অ্যাডসেন্স নেই তারা হচ্ছে আই ডোন্ট নো এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমার অনেকগুলো জিমেল শো হয়েছে অলরেডি। আমি এখান থেকে আমার যে জিমেলটার দ্বারা আমি এটা চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চাই, আমি ওই জিমেলটাকে চুজ করে নেব। এখানে আমার সুবিধার্থে আমি আমার জিমেলগুলো হাইড করে দিলাম, ব্লার করে দিলাম। তো আমি আমার যেই অ্যাডসেন্স ভেরিফাইড আছে সেই অ্যাডসেন্সটা এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো আমি আমার সুবিধার্থে এখানে আমি এগুলা একটু ব্লার করে দিচ্ছি। এখানে আসার পর এখানে আমার অ্যাডসেন্স, পাবলিশার আইডি, কান্ট্রি এবং অ্যাড্রেস সহকারে সবকিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিক করবো সরাসরি কন্টিনিউতে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে সেট আপ অ্যাকাউন্ট। সেট আপ অ্যাকাউন্ট আমরা ক্লিক করে দিব। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এখানে চলে আসছে রিডাইরেক্ট টু ইউটিউব। তো আমরা এখানে সরাসরি রিডাইরেক্ট টু ইউটিউবে ক্লিক করে দিব। আর রিডাইরেক্ট টু ইউটিউবে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখানে ওয়ান মিস্টেক জাস্ট, এখানে রিডাইরেক্টে ক্লিক করার সাথে সাথে আমার এটা রিডাইরেক্ট অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এখন আমার অ্যাডসেন্সটা ভেরিফাইড
হওয়ার কারণে খুব দ্রুত 2 স্টেপটাও ডান হয়ে গিয়েছে। এখন যারা নতুন অ্যাডসেন্স দিবেন আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা হবে না। আপনাদের ক্ষেত্রে হবে এখানে নতুন অ্যাডসেন্সের ক্ষেত্রে দেখাবে ইন প্রোগ্রেস, যেমন 3 স্টেপ আমাকে ইন প্রোগ্রেস দেখাচ্ছে, মানে কাজ চলতেছে। তো এরকমটা দেখাবে। এখন 3 স্টেপের কাজ কি? 3 স্টেপের কাজ হচ্ছে গেট রিভিউড। ইউটিউব উইল বি রিভিউ ইউর চ্যানেল, মেক টু শিওর ইট কমপ্লিট উইথ ইউটিউব monetization policy, will email you a decision usually within month. This step will begin automatically আফটার ইউ কমপ্লিট দ্য ফার্স্ট 2 স্টেপ। আমার ফার্স্ট 2 স্টেপ কমপ্লিট হয়ে গেছে। 3 স্টেপ আমাকে বলছে ইউটিউব যদি কমপ্লিটলি আমার এটা সম্পর্কে রিভিউ করে, যাচাই করে, যদি সঠিক তথ্য পায় এবং আমার কন্টেন্টগুলো সবগুলা রিয়েলি থাকে, তাহলে ইউটিউব আমাকে এটা মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম অ্যাড করবে। সেটাই আমাকে বলানো হয়েছে, রিভিউ করতেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের কারা কারা আমার এই সিস্টেমটা অবলম্বন করে উপকার হয়েছে। অবশ্যই কমেন্ট করতে বলবেন না।